শুট করতে পারে না তো, মানে শুট করা যায় না। বোনাস দিবে ইনশাল্লাহ। না না, ওই যে ড্রেসিং রুমে গেলে বোনাস দিবে। নো ফর্মালিটিস, জুবি দুইটা প্রশ্ন করবেন টানা। এখন প্রথম স্টার্ট করেন নাই আর কি টুর্নামেন্টটা, তারপর যখন ফিরলেন কোনো কি একটু ভিতর জেদ ছিল কিনা পারফর্ম করে দেখানো, বিকজ একটা কম্পিটিশন আছে স্কোয়াডে? না, কম্পিটিশন তো সবসময় থাকবে, লাইক এরকম হেলদি কম্পিটিশন থাকলে ভালো লাগে। সো মেসেজ আমার যেটা মনে হচ্ছে যে আমাকে টিম ম্যানেজমেন্ট যে মেসেজটা দিয়েছিল যে আমি প্রথম 2 ম্যাচে বিবেচনা নাই ডে গেমে, তো তারা আমার ক্লিয়ার মেসেজ দিয়ে রাখছিল যে আমি নাইট ম্যাচ খেলবো। সো আমি ওইরকমভাবে প্রিপেয়ার ছিলাম সো নাইট ম্যাচের জন্য। যদি বলতেন আজকে তোমার ম্যাচ লো স্কোরিং ছিল, কন্ডিশনটা কি কারণে রানটা হচ্ছে না যদি? না, কন্ডিশন আমার কাছে মনে হচ্ছিল উইকেটটা ভালোই ছিল, আর বাট আজকে যে আজকের মতো ডিউ আগে কখনো পড়ে নাই। বাট লো স্কোরিং হওয়ার কারণ হচ্ছে যে আমরা বলাররা ভালো জায়গায় বল করছি এবং লাইন মেনটেন করে বল করছে আর ওদের উইকেট নিতে পারছি। সো আমার কাছে এইটাই কারণ মনে হয়েছে যে ভালো জায়গায় বল করার কারণে রানটা কম হয়েছে। চল। এবং আপনার আগে 5 উইকেট নিছে, তো সেই জায়গা থেকে কি মানে ওইটা দেখার পর কি আত্মবিশ্বাস আরো বেশি ছিল যে না এখানে ইজি করা যাবে? না না, ক্রিকেটে আপনার ইজি কোনো কিছুই না, কষ্ট করে নিতে হয়। সো আমি আমার প্রসেস মেনটেন করছি। সো এক দিন আপনি হয়তো অনেক ভালো বোলিং করে উইকেট পাবেন না, বাট একদিন দেখা গেছে আপনি বাজে বোলিংয়ে উইকেট পাচ্ছেন। সো আমার প্ল্যান ছিল যে হার্ড লেন্থে বল করা, যেটা আমার স্ট্রেংথ, আমি আমার স্ট্রেংথেই বল করছি। সো ওইখান থেকে আমি সাকসেস। চলো লাটু। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে আপনার টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে রাত্রে ম্যাচের জন্য প্রস্তুতি নাও, দ্যাটস মিন অন অফ করে খেলতে হবে, আপনি 2 ম্যাচ খেলেন, এই ম্যাচ খেললেন, আসলে এইভাবে মেন্টালি কি প্রস্তুত থাকা যায় কিনা এবং কতটা টাফ? না, এরপরে কী হবে এটা আমি আসলে জানি না, বাট ফার্স্টে এটার মেসেজ ছিল লাইক অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি যে কোনো সময় জন্য রেডি থাকতে হবে। লাইক কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক কিছু ডিসিশন হতে পারে, সেটা ফরে যায় বা বিপক্ষে যায়। সো ওইটা নিয়ে ভাবলে না, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যখন সুযোগ পাবো মনে হবে এইটা আমার শেষ সুযোগ। সো আমি ওইরকমভাবেই রেডি থাকি। আমি বললেন যে আমি যখন সুযোগ পাবো এটাই আমার শেষ সুযোগ, আজকে 4 উইকেট নেওয়ার পরে কি এখন তো এই দ্বিধা নাই যে এটাই আমার শেষ সুযোগ? না না, দ্বিধা না, যে লাইক যখন স্কোর অ্যানাউন্স হয় লাইক আজকেরটা আজকে শেষ, আমি যেটা বিলিভ করি আজকেরটা আজকে শেষ, এটা পাস্ট। সো নেক্সট ম্যাচ যখন আবার নামবো তখন আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। সো আমার প্ল্যানে থাকে যে যখন আমি সুযোগ পাবো আমি যেন আমার 100% দিতে পারি। ওই এশিয়া কাপ রাইজিং স্টার্সের ওই কনফিডেন্সটা কতখানি নিজের মধ্যে ক্যারি করেছিলেন 2 ম্যাচ বসে থাকার পরও আজকে ডেলিভার করতে পারলেন? না, কনফিডেন্স তো থাকে, লাইক একটা টুর্নামেন্টে হাইস্ট উইকেট টেকার ছিলাম আমি। সো ওইখান থেকে কনফিডেন্সটা আগের থেকে অনেকটা বাড়ছে। বাট আলহামদুলিল্লাহ যেভাবে শুরু করছি এটা আমাকে আরও কনফিডেন্স দেবেন, যেহেতু সামনে আরও খেলা আছে। সো আমি যদি আমার এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। মাহমুদুল। দেখুন বারবার রাইজিং স্টার্সের কথা আসছে, ওটা হচ্ছে বাংলাদেশ ঈদত, তারপরে নেক্সট স্টেপটা কিন্তু ন্যাশনাল টিম। অবশ্যই কলটা ম্যানেজমেন্টে নিবে বা ও ম্যানেজার সিলেক্টর আছে তারা নিবে। আপনার জায়গা থেকে এই বিপিএলটা আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট? নেক্সট স্টেজে তো অবশ্যই যাইতে চান, এই দলে ছিলেন, এখন তো সবাই ন্যাশনাল টিমে টার্গেট করবে। আপনি এই বিপিএলটাকে কিভাবে দেখছেন? না, অবশ্যই এই বিপিএল আমার জন্য অনেক বড় একটা মঞ্চ। যদি আমি ইনশাল্লাহ ভালো মতো পারফর্ম করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ সুযোগ আসবে, আর আমি ওই সুযোগের জন্যই অপেক্ষায় আছি। যদি ইনশাল্লাহ আসে আমি ওটাকে গ্র্যাব করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জুবি রাতের পর এটা কি